হাঁস মুরগির পা বেঁধে উল্টো করে বহন করলে হতে পারে ৩ মাসের কারাদণ্ড। আইনের এই বিধান জানেন না অনেকেই। আইনি বিধান নিষেধের অজ্ঞতার কারণে কতিপয় মানুষ প্রাণীদের অকারণে কষ্ট দিতে ৭-৫ ভাবেন না। নিষ্ঠুরতা থেকে প্রাণীকুলকে রক্ষায় জনসচেতনতা তৈরি সহ বিদ্যমান আইনও সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত আরফিন মাসুদের বিশেষ প্রতিবেদনে। এভাবে হাঁস মুরগির পা বেঁধে উল্টো করে ধরে ফেরি করে বিক্রি করার দৃশ্য নতুন নয়। রাজধানীর অলিতে গলিতে প্রতিদিনের চিত্র এটি। তবে জীবজন্তু বা গৃহপালিত প্রাণীকে এভাবে কষ্ট বা যন্ত্রণা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও ক্রেতা বিক্রেতাদের কেউই জানেন না বিষয়টি। এটা নিয়ে আইন আমি জানি না, এখন জানলাম, ভবিষ্যতে আর এইভাবে নিব না। এটা তো কষ্ট হইতেছে, আমরাও তো জানতেছি, আমরা তো করতেই পাবো ব্যবসা। যখন টুকরিতে আমি মাল নিমু তখন মাল নেতারি সেরকম চাইরেলি, আর হাতে যখন মাল নিয়ে আমি তখন মাল নেতারি ছয়ালি। যখন টুকরিতে চাইরেলি করে মাল নেবো তখন তো আমার সংসারটা চলবে না। মানুষ হিসাবে যেভাবে মানুষের প্রতি আমরা যেভাবে দরদ দিয়ে আমরা চলাফেরা করি, প্রাণীর প্রতি উচিত এইভাবে আচরণ করা। আইনজ্ঞরা বলছেন এই অপরাধের জন্য জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন ১৯২০-এর ৪-এর খ ধারায় রয়েছে জরিমানা কিংবা কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান। শাস্তির বিধানটা ছিল যে তাকে ১০০ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে, কিন্তু ১০০ টাকা জরিমানা তো বর্তমান প্রেক্ষাপটে ১০০ টাকা তো কোনো টাকা না। এদের প্রতি যে নিষ্ঠুরতা বন্ধ করতে চান তাহলে এখানে কিন্তু ফাইনের পরিমাণটা কিন্তু অনেক বৃদ্ধি করা প্রয়োজন। জীবজন্তু বা গৃহপালিত প্রাণীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এমন প্রশ্নে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বললেন, এই প্রাণীরা যাতে কষ্ট বা যন্ত্রণা না পায় সেজন্য মানবিক আচরণ হওয়াটাই প্রত্যাশিত। তাই এসব প্রাণী সুরক্ষায় ইতিমধ্যে নেওয়া হয়েছে নতুন আইন প্রণয়নের উদ্যোগ। আগে ছিল অ্যানিমেল ক্রুয়েলটি আইন, এখন আমরা এটাকে বাংলাতে আমরা প্রাণী কল্যাণ আইন। এই আইনটা পাশ হওয়ার সাথে সাথে পুরাতন আইনটা বিলুপ্ত হয়ে যাবে। ১৯২০ সালে এটা ১০০ টাকা জরিমানা ছিল এবং ৩ মাসের জেল ছিল। আমরা এখানে ২ বছরের জেল এবং সর্ব ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানার প্রভিশন আমরা রেখেছি। আইন আসলে শুধু করলে হবে না, আইনটাকে মানতে হবে এবং মানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা হলো অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট। একই সাথে সামাজিক দায়িত্বের দিকটিও তুলে ধরেন তিনি। জীবজন্তু বা গৃহপালিত প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে মানবিক আচরণ প্রদর্শনের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্ষেত্রে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উপর গুরুত্ব দিলেন সমাজের সচেতন মানুষেরা। এছাড়াও তারা মনে করেন জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন ১৯২০ সময়োপযোগী হওয়াও প্রয়োজন। আরফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।